আসসালামু আলাইকুম ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আচার তৈরি করব বোম্বাই মরিচ বা নাগমরিচের। এই মরিচ অনেক ঝাল, এই বোম্বাই মরিচ, এবং অনেক সুন্দর ঘ্রাণ। এই আমি কেটে নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ। আমি মরিচের বোটা ফেলে তারপর মরিচগুলোকে ধুয়ে এই পানি একটু শুকিয়ে নিয়েছি। পানি শুকিয়ে নিলে ভালো হয়, পানি শুকিয়ে নিলে আচার নষ্ট হয় না। আর আপনারা যখন খাবেন তখন চামচ যে পানি যদি না থাকে তাহলে কিন্তু শুকনো চামচ দিয়ে আচারটা যদি আপনার বয়াম থেকে তুলে নেন তাহলে আর আচারটা নষ্ট হবে না। আমি মরিচগুলোকে একটু এইভাবে একটু কেটে নিচ্ছি আর কি, মাঝামাঝি কেটে নিচ্ছি, একটু বাঁকা বাঁকা করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। মরিচগুলো আমি সবই কেটে নিলাম। আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর আমি রসুন নিয়ে নিলাম। রসুনের কোয়াগুলো ছোটো ছোটো, আমি দেশি রসুন নিয়েছি তাই রসুনের কোয়াগুলো ছোটো ছোটো। রসুনটা একটু আপনারা এরকম লাল করে ভেজে নেবেন, তাহলে আর রসুনের যে পানিটা, ওই পানিটা কিন্তু শুকিয়ে যাবে, পানি আর থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা, বাটা মশলা। আমি সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা, সরিষা। আর ছোটো একটা তেজপাতা দিচ্ছি, আর 1 চা চামচের মতো তেঁতুল দিয়ে দিলাম। আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, আমি 2 টুকরা পিউরি দিয়ে দিলাম, টমেটো পিউরি। স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ করে একটু কষিয়ে নিচ্ছি। আমি 1 চা চামচের মতো ধুয়ে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ আর 2 চা চামচ পাঁচফোড়ন, এটা আমি একটু তেলে তারপর আধা ভাঙা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। চুলাটাকে একটু মিডিয়াম লোতে রেখেই মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলা যখন আমি কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখেন অনেক সুন্দর কিন্তু তেল চলে যাবে, মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। মশলায় কিন্তু পানি থাকবে না, তাই মশলায় পানি থেকে দিলে আবার আচারটা নষ্ট হয়ে যাবে। তাই মশলাটা একটু সময় নিয়ে কম তাপে রেখে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচ। এবার আমি নেড়ে করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, চুলার আঁচটা কম তাপে রেখে রেখে এখন আচারটা বানিয়ে নিতে হবে, তাহলে মরিচটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আচারটা হয়ে যাবে। আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি চুলার আঁচটা আর একটু কমিয়ে দিলাম, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন মরিচটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঢেকে দিচ্ছি, ঘ্রাণটা সুন্দর থেকে যাবে। আর যখন আমি ঢাকনাটা উঠাবো তখন কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বের হবে। ঢাকনা উঠে আমি নেড়ে দিচ্ছি। মরিচে এত সুন্দর আচার থেকে ঘ্রাণ বের হয়েছে যে শুধু কাশি আসতেছে। মরিচের আচারে অনেক ঘ্রাণ আর ঝাঁজ। নেড়ে চেড়ে নিলাম, আর মরিচ কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই যে মশলাটা বাকি আছে, পাঁচফোড়ন গুঁড়া মশলাটা, ওটা আমি ছিটিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেবো। আর কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। আমি একটু ঢেকে দিয়েছিলাম, তাই ওই যদি একটু পানিও থেকে থাকে ওই পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এবার আমি বাকি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি আচার। এই টমেটো পিউরির উপর কিন্তু টমেটো পিউরির উপর আমার অলরেডি ভিডিও আছে সংরক্ষণের উপরে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। ভিনেগার তৈরির উপরেও কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখেন কত সুন্দর হয়ে গেল বোম্বাই মরিচ বা নাগমরিচের আচার। আচার খুবই মজা হয়েছে, আপনারা একবার খেলে বারবার এই আচার খেতে চাইবেন। হয়ে গেল বোম্বাই মরিচ বা নাগমরিচের আচার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।